আমাদেরকে কি করলেন কন্ত? আল্লাহ করছে এটা তোমরা এটা মেকআপ করো, মেকআপ করলে আমি রহমত দেব। এই রহমত দেওয়ার পরেই তোমরা সেই জায়গাতে যখন পৌঁছে যাবা তখন অবশ্যই তোমাদের যেটা গুণাগুণে যেটা পাবা সেটা তো তোমরা পাই যাচ্ছ। তো এটাই তো আল্লাহ পাক বুঝাচ্ছে, আর এটাই বুঝতে আমাদেরকে হবে। আর এটা না বুঝে আমরা কি করি? বিড়ি খাচ্ছি, সিগারেট খাচ্ছি, গুল খাচ্ছি, এটা করছি ওটা করছি, এটা করছি ওটা করছি, কিন্তু আল্লাহর কাছে তো তুমি আর কোনো এই তিল পরিমাণ পাঠাতে পারছো না। সেটা হচ্ছে পরকালের সে এমন একটা ইন্টারপোর্ট করে রাখছে আল্লাহ পাক। তো এখানে হয়তো ফাঁকি ফোকা দিয়ে যাচ্ছি, কিন্তু ওখানে তো ফাঁকি ফোকার কোনো রাস্তা নাই। আছে? না, ফাঁকি ফোকার কোনো রাস্তা নাই। না, না, না। তাহলে পরে আমরা অবুঝ হয়ে কেন মরবো? তাহলে অবুঝ হয়ে যদি মারাই যাব তাহলে মানুষ হয়ে লাভ কি? তা আল্লাহ ওই জন্য মানুষ বানায়ে এই যে বই পুস্তকের যে একটা সৌন্দর্য একটা এই যে বই পুস্তকে যে লিখে দিছে, তো এটা আমরা পড়ে পড়ে আমাদের কিন্তু দক্ষতা আসছে। তো আমরা কিন্তু মূর্খই ছিলাম প্রথম। আমরা হ্যাঁ, তখন ওই বনে বনে ছিলাম, তারপরে গোস্ত কিভাবে সিদ্ধ করতে হয় আমরা জানতাম না। আল্লাহ পাক আমাদেরকে দেখেন কারেন্ট দিছে, এই যে দেখেন খড়ি দিছে, কয়লা দিছে, এই যে অনেক উদাহরণে আমাদেরকে দেখেন কত সুন্দরভাবে ঘিরে নিছে। ঘিরে নিয়ে আবার আমাদের জন্য কি করছে জানেন? ওই দোজক আবার বেহেশত লেন। আচ্ছা, এই যে দুনিয়াটাই করতে করতে এই যে সংসারের যে মানুষ কয় না এটা খুব জ্বালা, জ্বালা না? হ্যাঁ। তো ওই যে একটা গান বানাইছে, যে গানটা কেমন জানো? মরলাম তে ডুবলাম না, আরে ডুবলাম তে মরলাম না, আরে মরলাম তে মরলাম না। এই যে এইরকম যে একটা গান বানাইছে, আবার বলছে শিশুকালে ছিলাম ভালো, আর বড় হয়ে সব গেলাম ভুলা। আচ্ছা, এই যে গানটা যে বলছে মরলাম তে ডুবলাম না, ডুবলাম তে মরলাম না, সংসারে জ্বালাতে সবকিছু ভুলেই গেলাম রে, এরকম একটা টাকডুম টাকডুম গান আছে না? আচ্ছা, এই যে গানটা যে বার করছে এটা কিন্তু এই যে গানটা এমনি বার হয়নি। এই যে মানুষের যে একটা চক্র আছে না, কি আছে কি না? আছে, আছে, আচ্ছা, আছে। এই চক্র ১০০, ১০০। সঙ্গীতে, হ্যাঁ, এই চক্র সঙ্গীতে দেখেন এই যে আল্লাহ পাক এই যে মানুষের ব্রেনের মধ্যে কত কি দিয়েছে জানেন? হ্যাঁ, ওকে, ওই যে ওকে। দেখেন ধুতরা বাজায় না, ধুতরার যে একটা দুইটা তিনটা তার আছে, হ্যাঁ। এই তারের মধ্যে দেখেন কি সুন্দর গান টেনে আনছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক কি ইউ, সুন্দর গান টেনে থ্যাংক আনছে। ইউ। আরে ও কানা হলে কি হবে? ও সব বুঝে। ও কানা হলে কি হবে? সব বুঝে। তাহলে দোজক বেহেশত আমাদের সামনে আছে কিনা? আর আমরা দোজক বেহেশত সবই চিনি, আমরা আল্লাহর কাম করলাম না, আর আল্লাহ তোমার গোল্লা খেলাবে না। বাবা! আল্লাহর কি ভাইরা তুমি? আচ্ছা, আল্লাহর কি তুমি দোস্ত? আল্লাহ পাক আল্লাহর যে দোস্ত বানাইছে তাকেও পর্যন্ত আল্লাহ পাক ওই এই যে পাশি ফেলবে বা ওনাকে যে এ ভুল করলে যে মাপ দেবে এরকম কোনো আল্লাহ পাক মানুষের কাছে এ মানে বলে ওঠে নাই। যে ওকেও ছাড় দেয় নাই। আর এই যে উম্মত দাবি করতেছে যে আমরা মুসলমান, মুসলমান, মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ, হ্যাঁ, জিন্দাবাদ। আচ্ছা, এই যে এই ব্যাপারগুলা যে মানুষের মধ্যে যে ঘ্রাউ করে যে অন্তরে নিছে, তাহলে কি এগুলা কি ঢাকে থোয়ার বুদ্ধি আছে? আচ্ছা, ঢাকে থোয়ার যে বুদ্ধি নাই, তাহলে পরে ঢাকনা কি কম আছে পৃথিবীতে? আল্লাহ কি ঢাকনা দেয়নি? এই যে সাসপেনের ঢাকনা দিছে, হাঁড়ির ঢাকনা দিছে, মাটির চুলাতে যে ভাত রাইন্ধি খেতাম, তো ওটাও তো মাটির একটা হাঁড়ি। আচ্ছা, মাটির হাঁড়ির উপরে আবার দেখেন একটা ঢাকনাও তৈরি করছে। তাহলে মাটি দিয়ে দেখেন বানাই। আচ্ছা, মাটি দিয়ে যখন বানাই মাটির থালেও ভাত খেতাম, মাটির হাঁড়িতে আমরা ভাত খেতাম। ঠান্ডা লাগতো, কত সুন্দর লাগতো, কলার পাতাতেও খাইছি। আচ্ছা, আল্লাহ পাকের কোন দিকে দোষ দিবেন কোন তো? এই যে কলকাবজাগুলা যেটা আছে আমাদের শরীরের মধ্যে, এই সম্পূর্ণ এই কলকাবজা বই পুস্তকের মধ্যে তোলা আছে। আমরা কোথায় ভুল করতেছি আর কোথায় কি করব, এই সব কিছুই এই বইয়ের মধ্যে তোলা আছে। আচ্ছা, তুললে আমরা ওগুলা পড়াপড়ি করে আমরা বুঝতে পারি। আচ্ছা, বুঝতে পারিও যদি আমরা ওই যে ব্রেকে যদি পা না দেই, কথা বুঝো? যে ব্রেকে যদি আমরা পা নাই, তাহলে আমার পা পিছলে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তাহলে একটা সংসারে একটা লোকের দ্বারাতে ৪-৫ টা লোক বাঁচে এই পরিবেশের মধ্যে। আচ্ছা, তাহলে ওই লোকটা যদি ভুল করে, তাহলে এই যে সব পরিবেশের এই যে পরিবেশটার মধ্যে ৮ টা ১০ টা লোক বিরাজ করতেছেন, এটাই তো শেষ। উনি হ্যাঁ,
উনি যে কামাই করে, ওটি উদ্দেশ্যে উনি যে কামাই করে, আচ্ছা এই কামাইটা ওনারা খায়, তাহলে এনি যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে ওই সংসারটাই কি থাকতে পারে দেখেন তো। ডন গুলো আচ্ছা এই সংসারটাই যদি কেউ আবুল তবুল বকে, আচ্ছা তারপরে আল্লাহ নির্দেশ দিচ্ছে মদ খাওয়া হবে না, অমুক করা হবে না, তমুক করা হবে না, এগুলা 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 কি আমরা জানি না? অবশ্যই জানি। তো তাহলে এবার এক বংশের মধ্যে যদি আমরা ওই যে দেখা যায় চুপ চুপ করি, হয়তো এটা খাচ্ছি ওটা খাচ্ছি, আল্লাহ তো বলছে যে ওই গাছের ফলটা খায়ও না, ওই ঘুরি ঘুরি ওই ওই ফলটা খুব মিষ্টি, এই জন্য খুব আমাদের ভালো ভালো লাগে। তো আচ্ছা ওই ফলটা যে আমাদের ভালো লাগে না, তো ওই ফলটা যে খায়ে, হ্যাঁ ওই ফলটা যে আমাদের খায়ে, যে আমরা আর লোভ সামলাতে পারিনি। আচ্ছা লোভ সামলাতে পারিনি, তে আল্লাহ তো আগেই আমাদেরকে বলেই দিছে যে ওই গাছের ফলটা খাও না, এই তাও আমরা খাচ্ছি। আচ্ছা খায়ে এখন ভুল আমরা পেট ভরে নিলাম, হ্যাঁ ভুল পেট ভরে নিয়ে এখন ওই পেট আর হলো ওই যে আপনার যে ঘরের যে পাঁচির আছে না, ওই পাঁচিরের সঙ্গে পেট আমরা ঠেকাচ্ছি। আবার দেখেন যে ইটের যে মসজিদ আছে না, ওই মসজিদে আবার পেট ঠেকাচ্ছি, আবার মসজিদে চুমু খাচ্ছি, আবার দেখেন নিজে ভুল করি মসজিদে যাচ্ছি। আচ্ছা পেটে ভুল করলো, মসজিদে পেট ঘুষালে হবে? হবে না। আচ্ছা যাই হোক, তাহলে ভুলের মাসুম আমাদের নেওয়াটা, এটা নিলে পরে আমরা কি দোজখে যাচ্ছি, তাহলে কি আল্লাহর দোষ? তাহলে অবশ্যই দেখা গেল যে আমরা মানুষ যদি হয়ে থাকি তাহলে মানুষের মতনই চলতে হবে। আর অমানুষের মধ্যে আমরা যাব কেন? আমরা তো সবাই বুঝি, তাহলে এত বুঝাবুঝির কি প্রশ্ন দাঁড়ালো? হিসাব করে দেখো, যে প্রত্যেক দিন খালি বুঝবই, তো আমরা কি অবুঝ? প্রত্যেক দিন বোঝা লাগবে? আমরা জানি যে ঘুম পাড়ার পরে মুখ ধোয়া লাগে, দাঁত ঘুষা লাগে, তো এইটা কি এই প্রত্যেক দিন বন্ধু বান্ধব এগুলা আলাপ করা যায়? তাহলে আমরা জানতেছি আমরা কখন হাঁটতে যাব, মুততে যাব, তো এগুলাও আলোচনা করতে হবে। তো যাই হোক, যে দোজক বেহেশত নিজের কাছেই, এটা আল্লাহকে বলে কোনো লাভ হবে না, আল্লাহ তো বলেই দিছে সব কিছু। আর তা বাদ যদি না বুঝে, যদি ওই খুব মানে রেজাল্ট নিয়ে আমরা চলাফেরা করলে তাহলে তো মাথা গন্ডগোল হয়ে যাবে। আর এই গন্ডগোলে দেখেন না কতগুলা লোক বহু টাকা পয়সা নাড়াচাড়া করে অথচ মাথায় কাজ করে না, কি হয়েছে এপেন্ডিসাইট, তারপরে কি হয়েছে ওই যে হার্ট অ্যাটাক করে মারা যায়, আবার কি হয়েছে ওই ভালো থাকে না, ভালো থাকে না, এটা আবার কোন কথা? আরে নম্বরই গুনতেছে ছ্যাট 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 করে, কথা বুঝো, অথচ কড়কড়া টাকা দিয়ে হোটেলে খাচ্ছে, অথচ বলে ভালো থাকে না। আহা, তাহলে ওই যে ওই কত বড় ভুলের মানুষ, ভালো থাকে না, এটা আবার কোন কথা? হ্যাঁ, তাহলে নিজের ভুলে নিজেই মরেছি, আবার আল্লাহকে আমরা দোষ দিয়ে এখন আমরা ওই পাইছি কি ঢাক ঢোল, ডা 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 আমরা গানের সেন্টারে চলে যাচ্ছি। আল্লাহ নিষেধই করছে গানের সেন্টারে গেলে পরে এটা তোমরা ওই বেহেশত পাইতে দেরি হবে। এই যে দেখেন ঢোল ঢাকনা নিয়ে হিন্দুরা আবার কি করে জানো? হিন্দুরা আবার করেছে কি ওই দুনিয়ার পূজা টুজা বানায়, বানি দেখেন ফুল টুল দিয়ে সাজায়, জীবন তো দিতে পারে না, ওই যে সাইড দিয়ে করে কি খ্যার জড়ো করে। আচ্ছা আবার আবার গোবরও খায় ওরা দেখেন। আচ্ছা গোবর খাওয়ার কোনো যুক্তি আছে? এই যে দেখেন, এই যে ওরাও তো একটা মানুষ। আচ্ছা ওরা আদম হাওয়া না, ওরাও একটা আদম হাওয়া। আচ্ছা জাতি নয় 36টা হোক, আবেল কাবিল না 36 দুগুণ কত হয় 72। আচ্ছা 72 পয়েন্ট যদিও আসে, তাহলে পরে দেখা যায় যে এই মানুষ জাতি, আমরা তো বকরি গরু না, বকরি গরু। আচ্ছা বকরি গরু যদি না হয়ে থাকি, যদি মানুষ হয়ে থাকি, তাহলে আমরা ওই ধানে, এই পাকা ধানে মই দেবো কে? তাহলে এই পাকা ধানে যে মই দিব কে? আমরা ঠিকই বুঝি আগুনে হাত দিলে পরে হাত পুড়ে যাবে, তাহলে পরে আমরা দেখে শুনে যদি আগুনে হাত দিই, তাহলে হাত পুড়ে এখন যাচ্ছি কোথায়? হাসপাতালে, বড় বড় ডাক্তার ধরছি, ঢাকা যাব, লন্ডন যাব, ওই অমুক যাব তমুক যাব। এই যে আমাদের কত ভুল। আচ্ছা এই ভুল করা কিন্তু সম্ভব না, আল্লাহ পাক সতর্কবাণী করেই দিছে। এই জন্য পৃথিবী বানাইছে, চন্দ্র আকাশ সব কিছু মাটি পানি দিয়ে। এই যে আখেরাত যে নাই এরকম কোনো কথা না, আখেরাতও আছে দুনিয়াও আছে, বুঝছেন? দুনিয়াতে হয়তো আমরা ভুলে গেলাম, ওই যে দেখেন নতুন নতুন খাওয়া, নতুন নতুন পোশাক, তারপরে দেখেন কত সুন্দর লাগে, একটা মাইক্রো কিনেছি, আবার হুন্ডা কিনেছি। ওই যে মেলে কাজ করতাম না, মানুষের এই যে ধান লাগাইতাম, ওই যে জমি নিলাতাম, সার দিতাম,
তারপরে মাথায় করে বস্তা ঢোলাই করতাম। এখন কি করি, আস্তে 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 এটা ওটা করতে 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 একটু আমার পয়সা হয়ে গেল, কথা বুঝে যাও। তো একটু পয়সা হয়ে গেল, তখন কি হয়েছে, একটা মোটরসাইকেল কিনেছি। মোটরসাইকেল কিনে কিভাবে স্টার্ট দিতে হবে সবই জানি, কিভাবে চালাতে হবে সবই জানি। এই যে অ্যাক্সিডেন্টটা যখন আসে, তো এটা তো ভুলে গিয়ে আসবে না। তো অ্যাক্সিডেন্টটা যখন আমরা নেই, আমরা নিজের ভুলে নিজেই নেই, এটা আল্লাহ কোনোদিন লেখেনি। আল্লাহ কোনোদিন লেখেনি আমি ভুল করলে পরেই অ্যাক্সিডেন্ট হবে। আর ভুল যদি না করি, আল্লাহ জীবনেও তোমাকে ভুল করাবে না। আল্লাহ এত সুন্দরভাবে যে গঠন চকন করে এই যে যে সুন্দর একটা আদম তৈরি করছে, এই আদমকে কখনোই আল্লাহ নষ্ট করতে চায় না। আল্লাহ বহু ব্রেনে তৈরি করছেন আমাদেরকে, যে আদম হাওয়া, বুঝছেন, আমাদের বুঝার ভুলের জন্য এখন আমরা মাথায় মাথায় বাড়ি দিয়ে হয়তো আমরা চিন্তা করতেছি কি বানাইলো। এটা আসলেই এখানে একটা বিষয়, এটা চিন্তা করার দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বিরাট রহস্য হ্যাঁ, আছে। যাই হোক, যে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব আল্লাহ মাফ করুক। আর তারপরেও আমরা চাচ্ছি যে আল্লাহ আমাদেরকে কুদরত দিক, দেশের শান্তির আর দিক। তার দেশের শান্তির দিক। আর তারপরে গোটা যত জীব জানোয়ার আছে সবাইকেই আল্লাহ পাক যেন মাফ করে দেয়, এই বলে শেষ করলাম। আমিন। আমিন। হ্যাঁ, বাস এখন শোনো কি হবে, করে দিই। অনেকক্ষণ বকলাম গো। সেভ সেভ